সিলেটি ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে মাংস, সাথে হচ্ছে আমাদের দক্ষিণ চট্টগ্রাম মানুষের পছন্দের বিনিবাদ। সেই লেভেলের কম্বো একটা। যারা কখনো বিনিবাদ দিয়ে মাংস ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করবেন, আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। তো এখন হচ্ছে একটি হাঁড়িতে এখানে তেল দিয়ে দিলাম, সাথে হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর এখানে হচ্ছে সবুজ রঙের পেপার দিয়েছি, এটা অপশনাল। আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে সবকিছু খুব ভালো করে সফট করে নিয়েছি। এখানে আমি আরও দিয়ে দিয়েছিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার হচ্ছে 2টি টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। এবার হচ্ছে নেড়ে চেড়ে আবার ঢেকে 1-2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব টক দই। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। টক দইটা দিয়ে আমি সবকিছু আবার ভালো করে মিক্স করে ঢেকে আরও 2-3 মিনিটের মতো রান্না করব। তো এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর সবকিছু একটু নেড়ে চেড়ে এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। আমি আজকে লাম্পের মাংস রান্না করছি, আপনারা চাইলে গরুর মাংস বা ছাগলের যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন। এখানে 2 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আবার সবকিছু ভালো করে মিক্স করে ঢেকে দিচ্ছি, আর ঢেকে প্রায় আমি 5-6 মিনিটের মতো রান্না করেছি। এখন হচ্ছে আবার সবকিছু নেড়ে চেড়ে এখানে প্রায় 3-4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি দিচ্ছি আর সবকিছু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো ধরনের মশলা এখনো ইউজ করি নাই। এবার এভাবে প্রায় 60% মতো কুক করে নিয়েছি। প্রায় 30 মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি। তো এখন রান্না করার পরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টি। কাঁচামরিচের পরে দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, প্রায় 2 চামচের মতো ধনিয়া গুঁড়া। এখানে আরও দিয়ে দিচ্ছি 2 চামচ গরম মশলা। এখানে আরও দিয়ে দিচ্ছি 3 চামচ লাল মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার সবকিছু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার আবার ঢেকে 30-35 মিনিটের মতো রান্না করব। আর এখন ঢাকনাটা সরিয়ে নিলাম, মাংসটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সাতকরা, সিলেটি ঐতিহ্যবাহী সাতকরা। এটা কিন্তু আপনারা সিলেটেই পাওয়া যায়, আর এখন বড় বড় সুপার শপে পেয়ে যাবেন। সাথে হচ্ছে আলু দিয়েছি, মাছের সাথে আলু না হলে আমার ভালো লাগে না। তো এবার হচ্ছে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ রাঁধুনি। রাঁধুনি যে মশলাটা আছে ওইটা দেওয়ার কারণে মাংসতে সুন্দর একটি কালার হবে আর খেতে ভালো লাগে আর কি। এবার আরও 4-5 মিনিটের মতো রান্না করে নিলাম, আর এখন হচ্ছে আপনাদেরকে মাংসের কালারটা দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। রাঁধুনি দেওয়ার কারণে কিন্তু মাংসের সুন্দর একটি কালার অ্যাড হয় আর খুব সুন্দর একটি ফ্লেভারও অ্যাড হয়। আর আপনারা এভাবে সাতকরা দিয়ে মাংস রান্না করলে চাইলে রাঁধুনিটা স্কিপ করতে পারেন, আবার রাঁধুনি দিয়েও কিন্তু খুব মজা করে মাংস রান্না করা যায়। আমাদের চিটাঙের কালাভুনা যে রান্না করাটা হয় ওখানে কিন্তু রাঁধুনিটা ইউজ করা হয়, আমার খুবই ভালো লাগে তাই দিয়েছি। আর এখন হচ্ছে গরম গরম বিনি ভাতের সাথে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বিনি চাল না, আমি স্টিকি রাইস দিয়ে বিনি ভাতটা এখানে খাই, যেহেতু বিনি চালটা এখানে পাওয়া যায় না। তো দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সবাই কমেন্টে জানাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।